হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার আমি লাইভে এলাম, শুধু তোমাদের সঙ্গে দেখা করব, তোমাদের সাথে কথা বলবো বলে। আমি খুব খুশি জানো, তোমরা আমায় এত ভালোবাসো। আমার নাম্বার, ওকে, আমি আপনাকে ডিএম করে দিচ্ছি আমার নাম্বারটা। হ্যালো। কে বলছেন? না, একটু আগেই আমি আপনার লাইভ দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন। তো আমি আপনার ফোন নাম্বারটা চেয়েছিলাম কথা বলার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে ফোন নাম্বারটা দিয়েছেন। কেননা লাইভে আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই আমি আপনার সাথে কথা বলার জন্য একদম উদ্গ্রীব হয়েছিলাম। থ্যাংক ইউ। তো যাই হোক, আপনাকে দেখলাম আমি লাইভে, আপনাকে আমার প্রচন্ড ভালো লেগেছে। তো আমরা কি এই দেখা করতে পারি? হ্যাঁ, দেখা তো করতেই পারি। শুধু দেখা কেন, আহ, আপনি যদি চান তাহলে আপনার সঙ্গে আমি কোথাও ঘুরতে বেড়াতেও যেতে পারি, শপিং এও যেতে পারি, সবই করতে পারি। ঠিক আছে, এক্স্যাক্টলি আপনি আমার মনের কথাটাই বললেন। আপনাকে শুধু ভালো লেগেছে বলে না, আপনাকে আমি ভালোবেসেও ফেলেছি, বা তার থেকেও এক কদম আগে বেশি ভেবে ফেলেছি। ঠিক আছে, তাহলে আপনি বলুন যে কোথায় আপনার সাথে দেখা করব। আচ্ছা, আমি আপনাকে পরে সব জানিয়ে দেবো। এখন আমার একটু কাজ আছে, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে, আমি কিন্তু আপনার ফোনের আশায় থাকলাম। ঠিক ঠিক যেরকম ভাবে আপনি এখন আমাকে ফোন নাম্বার দিলেন, আমি আপনাকে ফোন করলাম, সেরকম ভাবেই আমি রিটার্ন ফোনের আশা আমি খুব তাড়াতাড়ি করছি আপনার থেকে। ওকে, রাখি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো। হ্যাঁ বলো। বলছি, তোমার সাথে তোমার এই গলাটা শুনলে, তোমার সাথে কথা বললে এত ভালো লাগে না যে মানে কি বলবো। তাই? বলছি চলো না একদিন দেখা করি। হ্যাঁ, সে তো দেখা করাই যায়, বলো কবে। যেদিন তুমি বলবে। আচ্ছা, আমি তোমায় বলে দেবো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে সময় করে বলো, আর কোথায় দেখা করবো সেটাও বলো। ঠিক আছে। ঠিক আছে, আর সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা ঠিক আছে। জানো তো, আমি ভাবতেই পারছি না যে এই অল্প দিনের মধ্যে তোমার সাথে আমার এতটা ঘনিষ্ঠতা হবে। সত্যি তাই। এই 1 মাস আগেও কিন্তু আমরা দুজন দুজনকে চিনতাম না। হ্যাঁ, এটাই নিয়ম। আমরা আগে কেউ কাউকে চিনতাম না, এখন এতটা ঘনিষ্ঠ। এই আগে যে চিনতে না, আর আজ আজ আমরা সত্যি মনে হচ্ছে একে অপরকে ভালোবেসে ফেলেছি। তাই। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি শোনো না, তুমি কি আমার বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছুক? তোমার বাড়ি? হ্যাঁ, এই তো কোথায়? আমার বাড়ি, এই তো উল্টো দিকে, বেশি দূরে না। আচ্ছা, সে তো যাওয়া যেতেই পারে। ঠিক আছে, চলো তাহলে তাহলে। হ্যাঁ, তাহলে চলো। দেখো, এই হচ্ছে আমার ঘর, বসো। জানো তো, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে এই অল্প দিনের এই আলাপে যে আমি তোমাকে আমার ঘর অব্দি নিয়ে আসতে পারবো। কিন্তু আমি ভেবেছিলাম। ঠিক আছে, সেটাই যখন বললে, তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো না। আমি তোমাকে কি একটু হাগ করতে পারি? হাগ তো করতেই পারো, কিন্তু শুধু হাগ কেন? আমি যখন এসেই গেছি, আর আমি তো এখানেই আছি, তোমার যা যা ইচ্ছে তুমি সবই করতে পারো। ঠিক আছে, এসো, তাহলে আমি তোমাকে একটুখানি জড়িয়ে ধরি।
হ্যালো, বলছি আমার না খুব বিপদ, আমার মা খুব অসুস্থ, মায়ের অপারেশন করতে হবে, তুমি আমার 50,000 টাকা পাঠাতে পারবে? হ্যাঁ কিন্তু এখন কোথায় তুমি? আমি নার্সিং হোমে আছি। কোন নার্সিং হোম? আমি আছি একটু দূরে একটা জায়গায়। ঠিক আছে, চিন্তা করো না, আমি আসছি। না তোমায় আসতে হবে না, তুমি আমার টাকাটা পাঠিয়ে দাও তাহলেই হবে, তোমায় কষ্ট করে আসতে হবে না। ঠিক আছে, তাহলে কোথায় পাঠাবো, কিরকম ভাবে পাঠাবো আমাকে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই তো আমার এই নাম্বারেই পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না, ঠিক আছে। ফোনটা নামিয়ে টাকাটা পাঠাও। সুইচ অফ বলছে, টাকাটা পাঠালাম অথচ তারপরে আর ফোন হচ্ছে না। কি হলো রে বাবা, টাকাটা কি চোট হলো না কি বুঝতেও পারছি না। দেখি আরেকবার লাস্ট ট্রাই করে। আপনি ফোন করছে কোন মুহূর্তে বন্ধ আছে। না দেখতে বলছে, যা কি হলো ব্যাপারটা, মাথায় তো ঢুকছে না, আশ্চর্য। টাকা পাঠাবার পরই ফোনটা বন্ধ। আরে ভাই, আমি ভাবতেই পারছি না যে কারোকে বিশ্বাস করে ভালোবেসে এরম ভাবে টাকা চোট যায়। যাকে ভালো করে চিনিস না, যাকে ভালো করে জানিস না, তার সমস্ত কিছু বিষয় তোর কাছে জানা নেই, তুই তারপরেও তাকে এরকম দুম করে টাকাটা পাঠিয়ে। আরে বাবা, ভালোবেসে বিশ্বাস করে তবেই না দিয়েছি। ভালোবেসেছিস, আর ভালোবাসার নমুনা এটা, তাই তো? হ্যাঁ, এমন এমন কাজ করিস। কি বলবো ভাই, কিছু তো বলার নেই। যাকে তুই কোন নাম্বারে টাকা পাঠিয়েছিলি নাম্বারটা আমাকে দে তো। আচ্ছা, দাঁড়া দাঁড়া, নাম্বারটা দে। হ্যাঁ হ্যাঁ, এই নে দেখ ভাই, এই দেখ নাম্বারটা নোট করে নে একটুখানি। কেন রে, নাম্বারটা নিয়ে কি কিছু উদ্ধার করতে পারবি? আমাকে করতে দে। ঠিক আছে, দেখ ভাই একটু চেষ্টা করে। নিজে তো করলি। হ্যাঁ সেটা ব্যাস, চুপচাপ। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলছি, তুই কি ব্যস্ত না, একটু কথা বলা যাবে? হ্যাঁ মানে আমি তোকে বলতে চাইছিলাম যে আমি তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, বুঝলি? আমার এক বন্ধু খুব বিপদে পড়েছে, আর বলিস না, আমি তোকে ডিটেলসে পরে বলবো। এই নাম্বারটা আমি তোকে পাঠাচ্ছি, তো এই নাম্বারটা দেখে কমসে কম আমাকে একটু ওর অ্যাড্রেস, এই নাম্বারে কি অ্যাড্রেস আছে, যে কোথায় থাকে বা কি বৃত্তান্ত, আমাকে একটু পাঠাতে পারবি জেনে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ দরকার ভাই, মানে আমার খুব ক্লোজ বন্ধু বলে আমি বলছি, নাহলে আমি তোকে বলতাম না। একদম একদম একদম, আমি তোকে নাম্বারটা পাঠাচ্ছি, তুই তাহলে একটু দেখে নে। হ্যাঁ, একদম একদম একদম, ওকে নাম্বারটা পাঠাই। ও পাঠাও ভাই, দেখ না কাজ হবে তো, একটু উদ্ধার করে দে বাবা। আরে ভাই, যা হওয়ার জন্যই তো করছি। সে তো বুঝতেই পারছি, একটু দেখ একটু তুই দেখ। চুপ চুপ থাক না, আমারটা আমাকে করতে দে। ঠিক আছে, পাঠিয়েছে। দেখ একটুখানি। আচ্ছা, 39C চিড়িয়া মোড়, মানে কাশীপুরের পাশেই। বুঝতে আর পেরেছি। এই লেনে গেলে পরেই আমরা ওটা পেয়ে যাবো। ঠিক আছে, ও আবার ফোন করেছে আমার। ঠিক আছে ঠিক আছে, একটু কথা বল ভাই, কথা বল। ঠিক আছে, আচ্ছা, রাখ। হ্যাঁ ভাই বল।
হ্যাঁ হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি, অসংখ্য ধন্যবাদ তোকে। আমরা দেখছি এই অ্যাড্রেসে গিয়ে আমাদের মানে কি করা যায়, কারণ না গিয়ে উপায় নেই, এতগুলো টাকাও দুম করে দিয়ে ফেলেছে। না না, আমি ডিটেলসে তোকে পরে বলছি ভাই। আমি কি আর বলবো তোকে, তুই ইউটিউব করেছিস আমার জন্য ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি 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 পরে তোকে বলছি। হ্যাঁ, রাখলাম তাহলে। একদম একদম একদম, হ্যাঁ আমি পরে কল করছি তোকে। ঠিক ঠিক। ঠিক আছে, তাহলে চ না ভাই, যাবি ওই অ্যাড্রেসে? সময় হবে এখনই? তাহলে এখনই আমরা যাবো। এখনই যাবো মানে অগত্যা মধুসূদন তো। চল। চ বাবা, চ ভাই চ, বুঝতেই তো পারছিস। ভবিষ্যতে এরকম আর কখনো করিস না। রাহুল, তুমি কি খুব ব্যস্ত? শোনো না, তোমাকে একটা কথা বলবো। আমি না খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। জানো তো, আমার বাবার না খুব শরীর খারাপ। তুমি আমাকে একটু 50,000 টাকা দেবে? 50,000 টাকা? এরকম কত 50,000 টাকা নিয়েছিস ভাই? এই তোমরা কারা? এই বলে আসতে সারা চিটিং বাজি করছে লোকের সঙ্গে, কে মা বাবা জ্যাঠা কাকা সবাই অসুস্থ, হ্যাঁ প্রেম মারাচ্ছ। আর তুমিও প্রেম করছো এখানে, হ্যাঁ? এই যে এইসব এইসব কি করে বুঝবো ভাই, কি করে বুঝবো? বুঝবো, ওসব ভাওতাবাজি অনেক হয়ে গেছে। চলো টাকা বার করো, চলো তুই চ ভাই, চলো। শোনাশুনির গল্প শেষ, তারপর কোনো শোনাশুনি এখানে করতে আসিনি। ভদ্রভাবে টাকাটা বার করো, আর নাহলে সিধা একদম গ্যারেজ। তোমার ওই অসুস্থ সব বেরিয়ে যাবে। টাকা বার কর। কত টাকা নিয়েছিল? 50,000 টাকা নিয়েছিল। চল বার কর, আর নয় থানায় চল। 50,000 কি কোথা থেকে দেবো আমি? 50 আমি নেওয়ার সময় মনে ছিল না। হ্যাঁ, এই লোকটাকে ঠকিয়ে ফাঁকিয়ে তো ভালোই তো একদম গচিয়ে দিয়েছো। 50,000 আবার প্রেম করছো কি? রাহুল অমুক আমাকে মা, আবার আরেকজনকে বাবা। দিন ধরে চলছে সব। মানে তোমরা তোমরা এলে কিভাবে? আরে আমরা কি করে এলাম, সেই কৈফত তোমাকে দিতে হবে নাকি? তো সব কৈফত দিলে আপনি বাপু সিধা সিধি চলো তো, টাকাটা বার করো। চলো চলো চলো, কোনো ছাড় নেই, চলো চলো ওটা চলো, ভালো করে শক্ত করে ধর। মাথা খালি করে, একদম না, একদম চল 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 বেরো। ছেড়ে দাও না, না না, বেরো বেরো। আমি কিছু করিনি। হ্যাঁ চলো বেরো। এভাবেই জিতু শেখ ওরফে কালুয়াকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। এমনই কালুয়ার মতো কিছু মানুষ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে। তাই এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড এড়াতে যে কোনো অপরিচিত ব্যক্তিকে সহজে বিশ্বাস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।